আমি একটা কথা বলতে চাই, আমি জানি সোনাতন্দিতে অনেক বড় শিল্পপতিরা আছেন, আমি তাদেরকে শুভকামনা জানাই। তারা কিছু না হলেও অন্তত এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আপনারা এরকম সুন্দরভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমরা খুশি হব, কিন্তু এমন কিছু করবেন না যাতে সবদালপুরের মানুষের কাছে আপনারা ঘৃণার পাত্র হয়ে যান। অন্যায়কারী, চুরি ডাকাতি করা মানুষের সহযোগিতা করবেন না। এগুলো করলে মানুষ আপনাদেরকে এবার যেমন ভোটে বিতাড়িত করেছে, ভবিষ্যতে আপনাদেরকে এলাকা থেকে বিতাড়িত করবে। আপনারা যেহেতু একটা সুন্দর কাজ করতেছেন, আমি সব সময় বলে থাকি মানুষের কাছে যে না, অন্তত পক্ষে শ্রীপুরে একটা ফ্যামিলি যারা বাইরে প্রতিষ্ঠিত আছে, তাদের ভিতরে কেউ না কেউ অন্তত শ্রীপুর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তো সেই কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মানুষের উপরে অত্যাচার করলে তার ধন্যবাদ জানাতে পারবো না। মানুষের কাছে ভালোবাসেন, মানুষরে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে মানুষের কাছ থেকে ভোট আদায় করেন। দেখেন, এই সবদালপুর ইউনিয়নে এবার আমারে ২৭,০০০ ভোটে ২৭০০ ভোট পেয়ে, বেশি পেয়ে আমাকে এবার জিতাইছে। আপনারা ভালোবাসা দেন, দেখেন আগামীতে আপনাদের দেবে। অস্ত্র দিয়ে, মানুষের হুমকি দিয়ে ভোট নেওয়া যায় না, ভালোবাসা দিয়ে ভোট নেওয়া যায়। তো আমি তো এখানে আসছিলাম যখন, আমি একটা সময় ভেবেছিলাম যে বাবা রে বাবা, এত বড় শিল্পপতির এগেনস্টে নির্বাচন করতেছি, ভোট কি করতে পারবা না। তো ভোটে নেমে দেখলাম সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ আসলে ভালোবাসা চায়। তো আমি সেই ভালোবাসা দিয়ে যেমন আপনাদের মন জয় করে নিয়েছি, ইনশাল্লাহ আগামীতেও আমার কর্মের মাধ্যমে আমি ভালোবাসা দিয়ে আপনাদের ভোট আবারও আদায় করে নেব। সেই সাথে আমি সোনাতন্দির মানুষের আবারও আহ্বান করছি, আসেন আমরা সুন্দর গ্রাম গড়ে তুলি। আর এই সুন্দর গ্রাম গড়ে তোলার জন্য যত প্রকার সহযোগিতা লাগে আমার কাছে আসবেন, আমার সে সহযোগিতা থাকবে। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি এই কথা আশা ব্যক্ত করে যে সোনাতন্দির গ্রাম আবার সুন্দরে গড়ে তুলুক, শ্রীপুরের শ্রী যেন আমরা সোনাতন্দিতে দেখতে পাই, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সোনাতন্দির মানুষের।